প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এই মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, এই কারণে ইম্পেরিয়াল প্রি ক্যাডেট স্কুল দূরশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে। আজ আমি মোহাম্মদ আব্দুল আলিম তোমাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণ গণিতের 2.1 অনুশীলনীর সেট এবং ফাংশন নিয়ে। এখন দেখো, সেট এবং ফাংশন। সেটটার প্রথম যে উদ্ভব হয় এবং যে উদ্ভব করেন, যিনি তথ্য প্রদান করেন, তার নাম অনুসারে এই সেটটা কি করা হয়। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট তথ্য প্রথম প্রকাশ করেন, এর নাম অনুসারে একে সেট নামকরণ করা হয়। সেট কি? আচ্ছা দেখো, সেট কি? সেটের সংজ্ঞা অনুসারে আমরা পাই, সেট একটা কি গাঠনিক একটা বস্তু বা যে কোনো জিনিস দিয়ে আমরা কি করতে পারি, একটা সেট গঠন করতে পারি। সেট হলো কি, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে কি বলা হয়, সেট বলা হয়। আমরা যদি সেটের সংজ্ঞাটা লিখি, সেট যে বাস্তব বা চিন্তা জগতের সংগ্রহকে কি বলা হয়, সেট বলে। যেমন এর আমরা উদাহরণ যে কোনো ভাবে দিতে পারি। যেমন যদি আমরা লিখি জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট কি আছে, 2 4 6 8 আরো আমরা সেটের উদাহরণ কিন্তু দিতে পারি। আবার যদি বলি যে না, বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যাগুলো তো আমরা চিনি এবং জানি, 3 5 7 9 আরো অসংখ্য। এবং এর সাথে যদি আমি কিছু আরো অ্যাড করি, যেমন বস্তু, ব্যক্তি, যে কোনো জিনিস, যেমন মানুষ, গরু, বেশ, এটাও আমরা কি একটা সেট হিসেবে আমরা কি নিতে পারি। এখন দেখা যাচ্ছে হলো যে আমরা যে সংজ্ঞাটা ব্যবহার করছি, সংজ্ঞাটা দেখো যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে কি বলা হইতেছে, সেট বলা হইতেছে। এবং সেটের আমরা কয়েকটা উদাহরণ পেলাম, সেখানে হলো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং কি যে কোনো বস্তু বা ব্যক্তি সেট আমরা কি করছি, ব্যবহার করলাম। এখন এখান থেকে যে সেটের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার, কারণ সেট আমরা সবসময় কি করি, ক্যাপিটাল লেটার দ্বারা কি করি, ব্যবহার করি। এবং সেটের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আমরা সবসময় কি স্মল লেটার ব্যবহার করি। দেখো, সেটের যে বৈশিষ্ট্য, সেটের বৈশিষ্ট্য, সেটের বৈশিষ্ট্য, সেটের বৈশিষ্ট্য হলো যে আমরা সেটকে সাধারণত কি ক্যাপিটাল লেটার দ্বারা কি করি, প্রকাশ করি। সেটকে সাধারণত প্রকাশ করি। যেমন A B C
কি আছে এক্স জেড লিখতে পারি। এখন সেটের যে প্রকাশ বা মাধ্যম সেটা হলো কি আমরা ক্যাপিটাল লেটার দ্বারা কি করি প্রকাশ করি। এরপরে দেখো সেটের অবশ্যই কি এটা একটা যদি সেট হয় এখান থেকে যদি আমরা লিখি যে এ একটা কি সেট, অবশ্যই তার উপাদান দরকার, আর উপাদান ছাড়া তো সেট গঠন করা সম্ভব না। তাহলে এখান থেকে দেখো যে এ যদি কি হয় একটা সেট হয়, অবশ্যই এই সেটের কি লাগবে উপাদান দরকার। এখন উপাদানগুলো যদি আমরা ব্যবহার করি, দেখো যে উপাদানগুলো কি কি আছে, যে সেটের উপাদানগুলোকে আমরা সব সময় ছোট হাতের অক্ষর ব্যবহার করি। সেটের উপাদানগুলো ছোট হাতের বা স্মল লেটার দ্বারা কি করে প্রকাশ করে। যেমন এখান থেকে আমরা লিখতে চাইলাম কি, দেখো যে এ একটা কি আছে সেট আছে, এখন এই সেটের অবশ্যই কি দরকার উপাদানগুলো দরকার। এখন উপাদানগুলো এখানে দেখো যেমন এ বি সি এক্স ওয়াই আমরা কি ইত্যাদি ব্যবহার করতে পারি। তাহলে এই সেটের যে উপাদানগুলো আছে এ বি সি এটা একটি কি সেট। আমরা প্রথমেই বলছি যে যখন সেটের বৈশিষ্ট্য লিখতে যাব অবশ্যই কি করতে হবে সেটটাকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা লাগবে এবং সেটের উপাদানগুলো যা আছে সেগুলোকে অবশ্যই কি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা লাগবে। এবং আরো কিছু তোমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা হলো সেটের সদস্যকে সংখ্যা বা বস্তুর নাম ইত্যাদি দ্বারা কি করা যায় প্রকাশ করা যায়। আমরা কিন্তু সেটের যে সংজ্ঞাটা সেখানে কিন্তু আমরা ব্যবহার করছি হলো কি যে উদাহরণ ব্যবহার করা হয়েছিল, সেটা হলো কি মানুষ গরু ছাগল বা বেঞ্চ ঘর বাড়ি যে কোনো জিনিস হতে পারে। আচ্ছা এখান থেকে দেখো আমি আরো কিছু বৈশিষ্ট্য এখানে আমি তোমাদের দেখাবো, সেটা হলো কি সেটের সদস্যকে সংখ্যা বস্তু সেটের 3 নম্বর যদি লিখি সেটের সদস্যকে সংখ্যা বস্তু ইত্যাদি প্রকাশ করা যায়। আচ্ছা এরপরে আমরা বলি সেটের সদস্যকে সেটের উপাদানও কি বলা হয়। সেটের সদস্যকে সেটের উপাদান বলা হয়। আচ্ছা এখন এরপরে আসি, আমরা কিন্তু প্রথমে দেখালাম কি সেট কাকে বলে এবং সেটের বৈশিষ্ট্য। এরপরে আমরা আসতেছি হলো কি সেটের পদ্ধতির প্রকার, যে সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার। দেখো সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি দুটি। এই একটা হলো কি তালিকা পদ্ধতি আর একটা হলো কি সেট গঠন পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতিতে আমরা কি করতে পারি সেট প্রকাশ করতে পারি। এখানে দেখো আমরা লিখছি যে এক সেট কি, দ্বিতীয়ত আমরা কি সেটের বৈশিষ্ট্য। 3 নম্বর পদ্ধতি দেখো সেট প্রকাশের পদ্ধতি কয়টি। সেট প্রকাশের পদ্ধতি হলো কত 2 রকমের, একটা হলো কি তালিকা পদ্ধতি আর একটা হলো কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আমরা জানি হলো কি দেখো তালিকা পদ্ধতি যে পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীতে
কমা ব্যবহার করে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতিটা আমরা আগে লিখে নিই একটু। তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনী কমা ব্যবহার করে প্রকাশ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। আচ্ছা, এখন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে যেমন এ একটা সেট, এখান থেকে দেখো 1 3 5 বা 2 4 6 a b c যেটাই আমরা ব্যবহার করি, যে আমরা কিন্তু যে সেটের ব্র্যাকেট এই যে বলা হয়েছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনীতে, দ্বিতীয় বন্ধনী দেওয়া হয়েছে না, কিন্তু দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় বন্ধনীতে এই যে উপাদানগুলো সেগুলো কি করা হয়েছে? কমা ব্যবহার করে আমরা কি করছি? ব্যবহার করছি। তাহলে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনীতে কমা ব্যবহার করে উপাদানগুলো প্রকাশ করা হয়, এখানে একটু মিস্টেক হয়েছে, উপাদানগুলো প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। আচ্ছা, এখান থেকে যদি আমি আরো কিছু উদাহরণ অ্যাড করি, দেখো উদাহরণ একটা x এলিমেন্ট কত a, আমরা স্বাভাবিকভাবে জানি এটা কি এর দ্বারা কি প্রকাশ করা হয়? n হলো কি স্বাভাবিক সংখ্যা, এর হলো কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, x 36 এর কি গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, আমরা এইখান থেকে 36 এর গুণনীয়ক যদি দেখি, 36 এর গুণনীয়ক 36 কে যতবার ভাঙা যায়, আচ্ছা 36 কে যদি ভাঙি, 36 সঙ্গে 36, 18 দুগুণে কত? 36, 4 নং 36, আর কি ভাবে যায় না। এখন এইখান থেকে যদি লিখি 4 নং 36, 18 দুগুণে 36, 3 12 36, আমরা সেটটা গঠন করব কিভাবে? যদি বলি যে a এর সেট, আমরা নিলাম কি a, কত আছে? 1 2 3 4 9 12 18 36, তাহলে 36 এর গুণনীয়ক সেট আমরা কি প্রকাশ করলাম? 1 থেকে কত? 36 পর্যন্ত। এটা একটা কি আমরা গুণনীয়ক করার পরে আমরা যে সেটটা গঠন করলাম, দেখো এই সেটটা কি পদ্ধতিতে? এটা একটা কি তালিকা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে আমরা আসি, দ্বিতীয় পদ্ধতিটা হলো কি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কেমন দেখো, সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, যে পদ্ধতিতে
পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, কেবল সাধারণ ধর্মের উল্লেখ থাকে, কেবল তাকে সেট গঠন পদ্ধতি বলে। আচ্ছা, এখন যদি আমরা উদাহরণ দিতে যাই, যেমন x স্বাভাবিক জোড় সংখ্যা, x স্বাভাবিক জোড় সংখ্যা। আচ্ছা, 2 10। আচ্ছা দেখো, এইখান থেকে আমরা প্রথমেই আলোচনা করছি প্রথম কি, যে সেট। সেট হলো কি, যে বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত সংগ্রহকে কি বলা হয়, সেট। সেটের আমরা কি দেখলাম, উদাহরণ দেখলাম, এবং সেট প্রকাশের পদ্ধতি কয় রকমের সেগুলো আমরা কি করলাম, দেখলাম। আশা করি সেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে তাহলে অবশ্যই কি করবা, এটাকে প্রশ্ন আকারে আমাদেরকে জানাবা। আমি মোহাম্মদ আব্দুল আলী, এখানে কি আমার ক্লাস শেষ হচ্ছে।